যেটা চিনি ছাড়া মিষ্টি আমি তৈরি করলাম, সেটা হলো পাউরুটি দিয়ে, যার নাম হলো শাহী টুকরা। এটা অলরেডি আমার রেডি হয়ে গিয়েছে। আর পদ্ধতিটা কিভাবে তৈরি করেছি সেটা তো ভিডিও দেখতে পাবেন বা দেখবেন। এটা হলো আমার চিনি ছাড়া মিষ্টি, যার নাম হলো শাহী টুকরা। ফেসবুক বন্ধুরা, রমজান মোবারক সবাইকে। আর আমি আজকে যেটা আইটেম করবো, একটা দেখেই বুঝে নিয়েছি অনেকে যে এটা অবশ্যই শাহী টুকরা হবে, কেন প্লেট দেখে নিয়েছেন। পাউরুটি আমার হাতেই আছে, আর এটা থাকলে শাহী টুকরাই হবে। মিষ্টি জিনিস, মিষ্টি আইটেম, এবং সুগার ফ্রি লোকের জন্য এটা মিষ্টি। মানে মিষ্টিটা পুরো যেটা করবো আমি শাহী টুকরা, সেটা পুরো চিনি ছাড়া মিষ্টি হবে। বাড়িতে করে দিবেন, বাড়িতে সুগার পেশেন্ট আছে এবং মিষ্টি খাওয়ার ইচ্ছা, অবশ্যই গ্যাস রুগীদের কথাই আছে, গ্যাস রুগীদের চপ সিঙ্গারা খেতে ইচ্ছা হয়, আর সুগার আলাদা মিষ্টি খেতে ইচ্ছা হয়, এটা সবাই জানে। হ্যাঁ, সেই রোগীরাও জানে, কেন যাহাতে আমার নিজস্ব সুগার আছে। আর মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে বলেই আমি আজকে সুগার ফ্রি মিষ্টি তৈরি করব, যেটা নাম হলো শাহী টুকরা। চলুন স্টার্ট করা যাক। সাইড কেটে পিস করে নিয়েছি এইভাবে, যেটা আরও কিছু বাকি আছে সেটা আমি পিস করে নেবো। এইভাবে আমি সাইডগুলা যেগুলো একটু কালো কালো পোড়া পোড়া দাগ থাকে সেটা কেটে আমি এটাকে আবার সাইজ করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা সাইজ করবে। এটা গোটাও করা যাবে, এটা গোটাও করা যাবে। এটা আমি ভালো লাগছে, পছন্দ স্টাইলে লাগছে। এইভাবে এটা গোটাও করা যাবে। এটা গোটাই বেশিরভাগ কলকাতা বা আরো কোথাও কিনতে গেলে আপনারা গোটাই পাবেন। এটা এই সাইজই পাবেন, তবে বিভিন্ন রকম হয়, চৌকো, ছোট ছোট কিউব টাইপের হয়। হ্যাঁ, যে যেমন পারে। এইভাবে কেটে আমরা এটাকে এবার আমরা স্টার্ট করব। যেটা হলো, এটা প্রথমে আমরা পাউরুটিটাকে ভেজে নেব। আর সেই জন্য এটা সাদা তেল আর এর সঙ্গে আমি একটু ঘি মিক্স করব। একটু বলতে, যদি আমি এটা তেলের সঙ্গে আমি ঘি মিক্স করবো। ঘিটা আমি 100 গ্রাম ঘি, আমি 500 গ্রাম তেলে 100 গ্রাম ঘি মিক্স করবো। মানে সেন্টটা যেন ঠিক মতো আসছে, তার জন্য আমি 100 গ্রাম ঘি, এটা অলরেডি গরম হয়ে গিয়েছে। কেমন গরম বুঝতেই পারছেন। এইভাবে আমি প্রতিটা পাউরুটিকে ফ্রাই করে ভেজে নেবো। আমি এটা এইভাবে আমার শেষের দিকে, পাউরুটি ভাজা শেষের দিকে, তেলও প্রায় কমে এসছে অলরেডি আমার। এবার পরের প্রসেসিংটা আমি দেখাচ্ছি। আমার অলরেডি পাউরুটি ভাজা কমপ্লিট। আর তেলের সঙ্গে, ঘি আর তেলের সঙ্গে যে পাউরুটিটা ভেজেছিলাম সেটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার যে আমার পরের পদ্ধতিটা, সেটা আমি এখন একটা ডেকচি চাপালাম। ডেকচির মধ্যে আমি এবার দুধ দেবো। এটাতে আমার পাউরুটি অলরেডি শাহী টুকরা আমার এখানে 30 পিস মতো আছে। 30 পিস মানে আমার 1.5 লিটার মতো দুধ লাগবে। যদি আরো লাগে আরো দেবো। আমি এখন 1 লিটার প্লাস দুধ ঢালছি এখানে। অলরেডি গরম হতে লেগে গেছে, দেখছি দুধটা গরম হতে। তার জন্য আমি দেবো কেশর ভেজানো জল। কেশর ভেজানো জলটা স্মেল আসার জন্য আর একটু কালার আসার জন্য, তার জন্য কেশর আমি অলরেডি ভিজে রেখে দিয়েছি। এটা কেশরটা কত, 1/2 গ্রাম দেবো। 1/2 গ্রাম মতো কেশর দেবো। আমি পরেও দেবো, শেষে দেবো কেশর। এখন আমি একটু দিলাম দুধটাকে। দুধ যথেষ্ট গরম হয়ে গিয়েছে। দুধটা একদম মানে গরম হয়ে ফুটে একটু মরেও গিয়েছে, কমেও গিয়েছে। তার মানে বুঝিয়ে নিলাম যে এবার দুধটা কমপ্লিট গাঢ় হয়ে গিয়েছে। তারপরও যদি গাঢ়নেস না হয়, গাঢ় হতে হবে, মানে পুরো হতে হবে দুধটা। তার জন্য আমি একটা দেখাবো। তার আগে আমি দিচ্ছি এটাকে একটু, আমি এলাচ কুচি দিচ্ছি সামান্য। প্রতিটা মিষ্টি আইটেমে এলাচ কুচি অবশ্যই লাগে। একটু এলাচ কুচি দিলাম। কাজু, আর এটা পুরো কাজু আর মেওয়া পুরো পেস্ট, কাজু মেওয়া পেস্ট দিলাম এখানে। এটা আবার শুকনো মেওয়া, পুরো মেওয়ার, এটা মেওয়া চাচি, এটা চাচি, এটাও আমি ঢুকে দিলাম। তাহলে এটা কাস্টার্ড পাউডার। যে কোনো রসমালাই হোক বা মিষ্টি হোক
বা পায়েস হোক বা টুটি ফুটি হোক, যে কোনো জিনিস করলে কাস্টার্ড একটু ব্যবহার করবেন, দেখবেন এটা পুরো গাঢ় গাঢ় একটা আর সেন্ট একটা ভ্যানিলা সেন্ট, সেই ভ্যানিলা সেন্টে আছে। তার জন্য আমি এটা অবশ্যই এটা একটু ঠান্ডা জলে আমি খুলে নিয়ে আমি দুধের সঙ্গে আমি এটা মিক্স করে দেবো। খুলে আমি ফুটন্ত অবস্থা, দুধটা যখন ফুটবে তখন আমি দিয়ে দেবো এটা আর কি। না ফোটা অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কুটি কুটি হয়ে যাবে। ফুটো অবস্থায় দুধটা দিয়ে আমি ভ্যানিলাটা দিয়ে দিলাম, ভ্যানিলা পাউডারটা, অটোমেটিক আমার দুধটা একটু আরও গাঢ় হয়ে যাবে। প্রায় হয়ে গিয়েছে, গাঢ় হয়ে গিয়েছে দুধটা। দুধ, মেওয়া, কাজু পাউডার, তারপরে কাস্টার্ড, ভ্যানিলা সব দেওয়া হয়ে গিয়েছে। এবার যেটা বলেছিলাম যে সুগার ফ্রি খাওয়াবো, মিষ্টি চিনি ছাড়া খাওয়াবো, তার পরিবর্তে কিছু দিতে হবে, সেটা আমি সুগার ফ্রি অলরেডি আমাকে 3-4 ফোঁটা দিতে হবে। এটাতে কোনো সাইড ইফেক্ট নাই। মাঝে মাঝে বেশি পরিমাণ খেলে অবশ্যই ক্ষতি আছে, সব জিনিসেরই, এটারও ক্ষতি আছে, কিন্তু এটা সময় কারণে যখন কোনো আইটেম বানাবো, মিষ্টি আইটেম, তখন আমি এই 3-4-5 ফোঁটা দিয়ে দিলাম, এটা অলরেডি মিষ্টি চলে আসবে। ঠিক আছে, অলরেডি গ্রেভিটা বা আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে, দুধ দিয়ে যেটা তৈরি করলাম এতক্ষণ ধরে, যে সবাই দেখলেন, সেই ক্রিমটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি ব্রেডের উপরে আমি এইভাবে পুরোটাই ডুবিয়ে দেবো। যতক্ষণ না ডুববে আমাকে দুধটা দিয়ে যেতে হবে। যদিও শেষ হয়ে যায়, আবার আপনাকে দুধ গরম করে আবার আপনাকে এর উপরে দিতে হবে। এইভাবে এটা এইভাবে দিয়ে যেন পাউরুটি ডুবে থাকতে পারে, এবং যতক্ষণ না ডুববে আমাদের রুটি ততক্ষণ আমাকে দুধ দিয়ে যেতে হবে এইভাবেই। আর এটা আমাকে রাখতে হবে 10 মিনিটের মতন রাখতে হবে। 10 মিনিট রাখলে অলরেডি পাউরুটিগুলা দুধটা টেনে নেবে, অটোমেটিক যে ওর যে টেস্ট, ওর যে স্বাদ, তখন অটোমেটিক পেয়ে যাবেন। এবার 10 মিনিট আমরা অপেক্ষা করি। 10 মিনিট পর আমি এটা ডেকোরেশন করবো, গার্নিশ করবো। মিনিট আমার বন্ধুরা 10 মিনিট হয়ে গিয়েছে। এটা খুব টান টান অবস্থা হয়ে গিয়েছে। তারপরে 10 মিনিট আমি ঘড়ি থেকে 10 মিনিট টাইম নিলাম। যদি না টানে তাহলে আরও একটু 2-3 মিনিট বাড়িয়ে দেবেন, অসুবিধা নাই। তো এটা আমার অলরেডি 10 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে, একটু গাঢ় গাঢ় এবং গায়ে লাগা, এবং প্রত্যেকটা পাউরুটি নিজস্ব যতটা শক্তি টেনে নিয়েছে দুধটাকে। এর উপরে আমি দেবো যেটা, সেটা এটাকে আমি মেওয়াটাকে আবার একটু দিয়ে দিলাম, যেটা চাচি বলি, খোয়া ক্ষীর। এটা কোনো মিষ্টি নাই, এটা পুরো দুধের সেন্ট, আর টোটালি দুধ দিয়ে তৈরি এটা। হ্যাঁ, এটা আমি গার্নিশ করার জন্য রেখেছিলাম একটু। ভিআইপি মিষ্টি ভালো ভালো দোকানে দেখবেন তবকের আইটেম থাকে। তবকটা এমন কোনো ব্যাপার না, এটা তবক আমাদের খাওয়া যায়, সেটা মিষ্টির মাধ্যমে খাওয়া যায়, গাজরের হালুয়ার মাধ্যমে খাওয়া যায়। তবকটা আমি এইভাবে লাগিয়ে দেবো। অলরেডি ডেকোরেশনের জন্য আমি একটু রেখেছিলাম, সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি কেশরটা। কেশর দেওয়ার পর আমি আবার কাজু কিশমিশ দিয়ে দিলাম, গোলাপের পাপড়ু একটু দিলাম। এটা আমার 60 টুকরা এবং চিনি ছাড়া মিষ্টি, যার নাম হলো 60 টুকরা। ধন্যবাদ, ভালোবাসবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ।